ওখানে আমরা কর্মরত ছিলাম। তবে আপনার বিষয় আমরা দলবল নির্বিশেষে আমাদের সংগঠন যেভাবে ভালো হয় শিবিরের কমিটি উপহার দিবেন। আমরা যে জিয়া পরিবারের লোক তাতে আমার যে পোস্ট পজিশন প্রয়োজন হবে সেটা আমি চাই না এবং আমরা কেউ চাই না। আমরা পিছনে একটা কথা বলে এসেছে যে 12 তারিখে নির্বাচন নিয়ে আমরা এই ইনভ থেকে শৈলাচারের আমল থেকে আমরা অনেক নির্যাতিত। আমরা চারুচিবাই থেকে সশরীরে আসতে পাই নাই, গাড়িতে করে নিয়ে এসেছে চারুচিবাই থেকে। আমি ঢাকা আন্দোলন পর্যন্ত গিয়েছি। আমি কিছু আর বলবো না, কারণ আমি কোনো প্রশ্নের জন্য এখানে আসি নাই। আমার দল আমার সংগঠন যাতে ভালো চলে সেই দিকে বিবেচনা রেখে আপনারা কমিটিকে উপহার দেবেন। আমি 4 নম্বর ওয়ার্ড ঐতিহ্যবাহী একটা সেন্টার ছিল প্রদান করে আওয়ামী লীগের আমলে ওখানে বিএনপি ফাঁস করেছে, এখনো হবে। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে আপনারা যারা অধীর আগ্রহে অপেক্ষা করেছেন আমাদের সেই প্রিয় নেতা পটুয়াখালী গর্ব পটুয়াখালী জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গলাচিপার কৃতি সন্তান শহীদ আলাস শাহজাহান খানের সুযোগ্য উত্তরসূরি জননেতা জনাব শিবলু খান খানকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা সময় স্বল্পতার কারণে আমাদের অনেক কথা, আমি এতক্ষণ কথা বলছি, অনেক কথাই বলছি। আজকে সবার সম্মানিত সভাপতি উপস্থিত, আজকে সবার প্রধান অতিথি গলাচিপা 10 মিনার গর্ব সাথে ইন্ডাস্ট্রিয়াল আমি যাকে বাবার চোখে দেখি। আপনারা জানেন আমার বাবার শহীদ হয়েছেন, আমার বাবার চোখে উনি রাজনীতি করেছেন জনাব গোলাম মুস্তফা চাচা। আজকে সবাই উপস্থিত আছেন আমাদের বিএনপির সম্মানিত সদস্য সচিব, আমার বাবা যাকে সন্তানের মতো ভালোবাসতেন, বিএনপির দুর্দিনের কাণ্ডারি জনাব আলতাফ হোসেন খান সহ বিএনপির উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, যুগ্ম আহ্বায়কবৃন্দ, উপজেলা বিএনপি অন্যান্য নেতৃবৃন্দ, যুবদলের নেতৃবৃন্দ, এই বকুলগঞ্জ এই কলাগাছি ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দ, আমাদের মহিলা দলের নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের ভাইয়েরা এবং এই অডিটোরিয়ামে যারা আছেন সবাইকে আমার সংস্কৃত সালাম। আমরা এতক্ষণ পর্যন্ত যে কর্মী সভা করেছি, আমরা কিন্তু জানতে চেয়েছি বিগত দিনে আমরা যে নির্বাচনটা করেছি এবং আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি, আমরা কিভাবে আমরা ছিলাম, কারা কি অবস্থা আছি, এখন কি অবস্থা আছে, সামনে কিভাবে আমরা ভালো থাকতে পারি। এবং আলোচনা করতে এসেছি যে আমাদের নেতা তারেক রহমান সাহেব উনি দেশ পরিচালনা করতেছেন, ওনার চিন্তাধারা কি, উনি কি চাচ্ছেন, ওনার দেশ পরিচালনার ক্ষেত্রে ওনার চিন্তা ভাবনা কি, এটা আপনাদের কাছে জানাতে। আপনারা দেখেছেন ইতিমধ্যে আমাদের বিএনপির প্রধানমন্ত্রী, আমাদের দলের যিনি চেয়ারপারসন জনাব তারেক রহমান, এখন আমাদের প্রধানমন্ত্রী, উনি বাংলাদেশে যখন এসেছিলেন উনি বক্তব্য বলেছিলেন যে আমার কাছে একটি প্ল্যান আছে এবং আমি মহানবীর আদর্শে আমি দেশ পরিচালনা করতে চাই। আপনারা শুনেছেন না? উনি ওনার বাস্তব জীবনেও সেটা প্রয়োগ করার জন্য চেষ্টা করতেছেন। উনি অত্যন্ত মৃতব্যয়ী, সাধারণভাবে চলেন, উনি মৃদুভাষী, ওনার কোনো চাহিদা নেই। ওনার কিন্তু বংশের বাপ চাচাকে আপনারা অনেকেই বলতে পারবেন না। তারেক রহমানের যে পরিবার, জিয়া পরিবার, সেটা হচ্ছে সারা বাংলাদেশ। আর অন্যান্য দলের পরিবার কিন্তু মামাতো ভাই, খালাতো ভাই, স্বাস্থ্য ভাই তারা। আর জিয়া রহমানের জিয়া পরিবার হচ্ছে সারা বাংলাদেশ। উনি হচ্ছেন আমাদের প্রতিনিধি, উনি আমাদের নেতা, উনি আমাদের পরিবার, উনি আমাদের ভাই। উনি চাচ্ছেন
দেশকে একটি সুন্দর করতে, দেশকে ভালোভাবে তৈরি করতে সবার সাহায্য সহযোগিতা নিয়ে, আপনাদের প্রত্যেকের সাহায্য সহযোগিতা নিয়ে উনি দেশকে সুন্দর করতে যাচ্ছেন। ওনার যে কর্ম পরিকল্পনার মধ্যে রয়েছেন, এই দেখেন আপনারা কৃষকদের, প্রান্তিক যে কৃষক তাদের 10,000 টাকা সুদ মকুব করে দিয়েছেন উনি। 10,000 টাকা বন্ধু সারা বাংলাদেশে সকল কৃষকের 10,000 টাকার বন্ধু যে যাদের ঋণ ছিল সব সুদ মকুব সহ ঋণই মকুব করে দিয়েছেন। উনি খাল কাটার প্রোগ্রাম নিয়েছেন, উনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, উনি শিক্ষাবৃত্তি, উনি মেয়েদের জন্য ভাতা, সকল কিছু আবার চালু করতেছে। ইনশাআল্লাহ আমরা যদি সবাই ওনাকে সহযোগিতা করি, আমরা এই দেশকে ভালো জায়গায় নিয়ে যেতে পারবো। আপনারা জানেন বিগত দিনের যে সরকার, আওয়ামী সরকার ছিল, সেই সরকার দেশটাকে একেবারে তলাবিহীন ঝুড়ি বানিয়ে দিয়েছে। বাংলাদেশ থেকে 2,00,000 কোটি টাকা পাচার করে নিয়েছে, দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর করে ফেলেছে। এরপরে একটি অস্থায়ী সরকার এতদিন ছিল, সবকিছু যে হজবর অবস্থায় বাংলাদেশকে উনি পেয়েছেন। আমরা ওনার কাছ থেকে, আমরা যখন সরকার পরিবর্তন করি, আমরা রাতারাতি চিন্তা করি যে আমাদের দেশ রাতারাতি পরিবর্তন হয়ে যাবে। আমরা ওনাকে সময় দিতে চাই, ওনাকে সময় দিয়ে ওনার কাজ করতে দিতে চাই এবং দেশকে উন্নতি করতে চাই। আপনাদের সবার কাছে ওনার প্রতি সহানুভূতি থাকার জন্য অনুরোধ করছি। আপনারা ওনার জন্য দোয়া করবেন, উনি যেন কাজ করতে পারেন। আর দলের নেতা কর্মীদের সবার কাছে আমার অনুরোধ, আমরা যারা দলের নেতা কর্মী আছি, যে অবস্থানে থাকি না কেন, আপনি যদি মনে করেন আপনার কোনো কর্মকাণ্ডের দলের ক্ষতি হবে না, সেটা ভুল মনে করবেন। আপনি যতই সাধারণ একজন কর্মী হন, আজকে দেখেন আমি এখান থেকে মনে করলেন ওই পিছনে যে একটা কর্মী কালো গেঞ্জি গাঞ্জি পরা আছে, যে ওই কর্মীটা যদি যে এখান থেকে একটা মেয়েকে গায়ে হাত তোলে এবং সেটা যদি কেউ ছবি তোলে, তাহলে সারা বাংলাদেশে সেটা ক্ষতি হবে না? হবে কি হবে না? সেই ক্ষতিটা হবে কি বিএনপি হবে না? আচ্ছা, একজন মানুষ চাল নিয়ে যাবে, ভিজিএ যারা পায়, এটা যদি কোনো আমাদের নেতা কর্মীর একজন যদি টাকা নিয়ে যায়, সেটা যদি একটা ছবি হয়, সেটা যদি একটা ঘটনা হয়, তাহলে বাংলাদেশে সেটা বিএনপির ক্ষতি হবে না? তা আপনার প্রত্যেকটা মানুষের সাথে বিএনপি যারা করেন, তাদের সাথে বিএনপির দল জড়িত। আমি প্রথমেই বলেছি, বিএনপির জিয়া পরিবার হচ্ছে সারা বাংলাদেশে 18 কোটি মানুষ, আর আওয়ামী লীগের পরিবার হচ্ছে মামা, চাচা, খালাতো ভাই, খালাতো বোনেরা। ওনাদের পরিবারে এমপি আছেন 70 থেকে 80 জন, না 100 জনের পরে। আর বিএনপির পরিবারের তারেক রহমান ছাড়া এবার দ্বিতীয় কোনো প্রার্থী। আমাদের ম্যাডাম ছিলেন, ম্যাডাম তো আল্লাহ তাআলা বেহেশতে নসিব করুন, ওনাকে আল্লাহ নিয়ে গেছেন। আমরা যা হারিয়েছি তা বলার না। আমরা এই বিএনপির পরিবার যারা, প্রত্যেকে বিএনপিকে আমরা রক্ষা করার দায়িত্ব আমাদের। আপনারা সবাই বিএনপিকে রক্ষা করবেন। তো এইখানে আমাদের মুরব্বী আছেন, আপনাদের কথা বলবেন, আমরা অল্প সময়ের মধ্যে শেষ করবো। ওনারা মাত্র 15 মিনিট সময় পাচ্ছেন, ওনাকে বলার সুযোগ দিয়ে